আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে রান্না করবো রোজ কাপসা। তেল দিয়ে দিলাম। রোজ কাপসা, এইখানে আমি পেঁয়াজ দিছি। এখানে পেঁয়াজ ভালো করে ভাজি করবো। আজকে এখানে পেঁয়াজ, এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমি এখানে। আর এতে সব রকমের মশলা। এরা আবার ধুনে খায়, 12 মাস ধুনে খায়। তারপরে ঝাল খায় না, ঝাল ছাড়াই রান্না করি ইনশাল্লাহ। ঝাল ছাড়াই রান্না বিসমিল্লাহ। তেলটা একটু গরম হয়ে গেছে। পেঁয়াজটা নিচে ভাজি করে নেব। পেঁয়াজটাকে ভালো করে ভাজি করে নিতে হবে। পেঁয়াজ ভাজি করে নেবেন। এরা আবার আদা খায়, আদা খায়। তারপরে ওই তোমার ওই কাঁচা হলুদ খায়, কাঁচা হলুদ বিশাল উপকার বলে ক্যান্সারের কিছু উপকার, অনেক কিছু কিছু উপকার। এরা আবার কাঁচা হলুদ খায়, কাঁচা নেই বলে এই যে বেশি। আর এখানে ধনের গুঁড়ো আছে, এখানে জিরে আছে, মানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। আর আসলে খাওয়া গেল পিঁপড়ি, তাই রোদ গুঁড়ো দিয়ে খাওয়ানো করছে। আর একটু গরম মশলা, আর এখানে তেজপাতা পাওয়া যায়, গ্যাস থেকে তেজপাতা। আর এরা 12 মাস টমেটো খাই, টমেটো আছে, 12 মাস টমেটো খাই। আর এই যে মুরগির রস, এই যে মুরগির রস, আর রস, আর ছাই ছাই দিয়ে রাখেছিলাম আগের থেকে। বুঝছেন, দেখতে থাকেন। পেঁয়াজটা সুন্দর করে ভাজি করে দেবো। গাইছে এবার এখানে মুরগির রস দেবো। পেঁয়াজ ভাজি করা হয়ে গেছে, পেঁয়াজটা একটু লাল লাল। পেঁয়াজটা একটু ভাজি করতে একটু সময় লাগে, একটু লাল লাল করে ভাজি করলে স্বাদ স্বাদ থেকে রান্না একটু ভালো পাই। তার জন্য আমি এখানে দিচ্ছি রসুন আর আদা, আর হলো কাঁচা ঝাল, না কাঁচা হলুদ। সোয়াদ খাই এখানে আমি কাঁচা হলুদ দিচ্ছি, আর আদা দিচ্ছি, আর রসুন। সাদা রোজ খাপসা। আর এখানে তো মশলা আপনারা দেখতেই পাচ্ছেন কত রকমের মশলা দিচ্ছি। এই যে 12 মাস টমেটো খাই, এই দেখেন গায়ে মুরগির রস গাছ করে কিরাম করে খাই। এটা আবার আজকেও রান্না করে খাই। তো রান্না করলেই খুব সুন্দর লাগে, থাকি আর খুব টেস্ট লাগে। কিন্তু ওই গোশের ভিতরে মশলা পাতি সেরকম ভালোটা ঢোকে না। তাছাড়া যে এইটাই আবার খুবই ভালো, বুঝছেন। এইটা রান্না করি, এটা আবার খুবই ভালো। কাপটা এখন আমি দেবো মশলা, তেজপাতা এখানে দিয়ে দিলাম। দাদা 12 মাসটা ধুনে খায়, আমাদের বাংলাদেশের মানুষ ধুনে খেতে চাই না, এই দেশের মানুষ ধুনে খায়। ধুনে খাই টমেটো 12 মাস টমেটো খাই, আর 12 মাস টমেটো পাওয়া যায়। এই সাদা সরষের তেল,
দাদা সৌদি আরব খাই জেট জেট ada tomato guys. বেশি চাল লাগে না এটা গোশটাকে গোশ সিদ্ধ হয়ে গেলে মেঘের ফোড়ন আছে এই ফোড়নে দিয়ে দেবো দিয়ে চাল কটা ওই মশলা লবণ দিচ্ছে এখানে লবণ দেওয়া হয়েছে ভালো করে একটু কষাই একটু ভালো করে একটু কষাই নিই তাতে খুবই টেস্ট মন্দ। এবার এখানে আমি টিপস রোমান দেবো এই যে হাজার টিপস রোমান শুয়ে টিপস রোমান দেন একটা আমি দেখছেন রোজ কাপচা মাশাআল্লাহ আমি মশলা ঢেলে একটু ভুনা করে নিয়েছি ভালো করে তারপরে এখানে মুরগির গোশ দিচ্ছি এখন ভালো করে একটু নাড়াচাড়া করে ভুনা করবো করে হালকা একটু পানি দেবো পানি দিয়ে রান্না করবো ইনশাআল্লাহ খুবই সুন্দর হয় খাতি আর এইভাবে করে রান্না করে খাবেন খুবই ভালো লাগবে খাতি আর এরা আবার ঝাল খায় না বুঝছেন এর কাছে ঝাল পাওয়া যায় কিন্তু এটা ঝাল খেতে চাই বুঝছেন প্যারালাইসিসের রুগী তো ঝাল খেতে চাই আমিও আবার ঝাল খাচ্ছি আমি আবার ঝাল মাল খাই ওরা বাংলাদেশে না কিন্তু আমি ঝাল খেতে পারি না এবার টিপস রোমান দেবো শুয়াইয়া দিয়ে আমি এবার একটু রেখে দেবো হালকা একটু রেখে দেবো দেখতে থাকো আমার রান্না এটাকে আমি ভালো করে না করে দিলাম এটাকে আর কি বলবো ছাড়িয়ে রোজ কাপসা আমার রাঁধুনি মশাল্লাহ তাবারাকাল্লাহ মুরগির গোশটা এবার সিজে যাবে সিজে গেলেই আমি এবার এটাতে ফোড়নে দিয়ে দেবো আর চাল তো ধোয়াই আছে চালগুলো ধুয়ে আমি এখানে ঢেলে দেবো আর ফোড়নে দেবো এইভাবে করে যদি আপনারা রান্না করে খান খুবই সুন্দর হবে খাতি আর খুবই টেস্ট হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন আর আমি বাংলাদেশে যাবো রমজান মাসের পরে যাই আমি ব্যাংক সেট আপ করে বাড়ি গাড়ি এসে কেনাটা কাগজপত্র নিয়ে দিলে আমি ব্যাংক সেট আপ করতে পারি বুঝলেন আমরা সৌদি আরব থাকি আর আমি করতে পারিনি যে আমার আইডিটা এত বড়ো হবে আর আপনাদের ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভালো লাগলেই শেয়ার করবেন এইভাবে রান্না করবেন ইনশাআল্লাহ খুবই ভালো লাগবে মুরগির গোশটাকে ফোড়নে দিয়ে দেবেন হালকা একটু তেল দিয়ে আর এই চাল কটা তোর চাল আমি ধুয়েই রাখেছি চাল কটা ওই ভিতরে ঢেলে দিতে হয়ে গেল খাপসা মোর রাখে এলো খাপসা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম